দেখছেন তো সাবুদানার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে প্রিয় মানুষের জন্য ঝটপট সাবুদানার পিঠে বানিয়ে নিন। এইভাবে যদি সাবুদানার পিঠে বানিয়ে কাউকে খাওয়ান তো আপনার কাছে রেসিপি চাইবে। এই পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজা আর বানানো একেবারেই সহজ। আজকে আমি সাবুদানার পিঠা বানাবার জন্য এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর আমি ছোট সাবুদানাটা নিয়েছি। তো আপনাদের কাছে যদি বড়টা থাকে তো বড়টাও নিতে পারেন। তো আমার কাছে ছোটটা ছিল, তাই আমি ছোটটাতে আজকে পিঠাটা বানিয়ে নেব। সাবুদানাগুলো আমি পরিষ্কার পানি দিয়ে 2বার ধুয়ে নিয়েছি। দিয়ে 1 ঘন্টা আগে আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে নিয়েছি। আর এই যে সাবুদানাটা ফুলে গেছে আর সাবুদানাগুলো পুরোপুরিভাবে ভিজে গেছে। এখানে আমি একটা বড় ছাকনা নিয়েছি। তো সাবুদানাগুলো সব নিয়ে নেব। সাবুদানাগুলো আমি ছাকনাতে নিয়ে নেব। আর যদি পানি থেকে যায় তো পিঠাটা একটুও ভালো হবে না। তো আমি 10 মিনিট এভাবে রেখে দেবো। তো এই যে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই যে বুঝতে পাচ্ছেন সাবুদানাগুলো ঝরঝরে হয়ে গেছে। আর এইভাবে এটা 10 মিনিট রেখে দিবেন, তাহলে সাবুদানাটা পানি থাকলে কিন্তু পিঠাটা একটু ভালো হবে না। তো আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নেব। তো এই যে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিই। এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি, তাই এখানে আমি একটা ডিম নিয়েছি। তো আপনারা যদি সাবুদানা বেশি নেন তো ডিমটাও বাড়িয়ে নেবেন। ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করে। ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে বুঝতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশে গেছে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। পিঠাগুলো ভাজার জন্য আমি আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি 1 চামচ করে সাবুদানার মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম। তো দিয়ে নেব। দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। আর হালকা ছেড়ে 1 চামচ করে আমি দিয়ে নেব। তো এই যে আমি একটা করে পিঠাগুলো দিয়ে নিয়েছি। তো এই যে আমি একটা করে আমি পিঠাগুলো দিয়ে নিয়েছি। তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো পিঠাটা আমার এক সাইডে হয়ে গেছে, তো আমি উল্টে নেব। আর এইভাবে পিঠাগুলো উল্টে নেবেন। আর পিঠাগুলো একেবারে লাল লাল করে ভাজার প্রয়োজন নাই। লাল লাল করে ভাজলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এই যে আমি বুঝতে পারছেন কালারটা হালকা লাল হয়েছে। তো আমি এভাবে পিঠাগুলোকে 2 সাইডই ভেজে নেব। তো একই রকম করে আমি পিঠাগুলো 2 সাইডই ভেজে নিয়েছি। তো তুলে নেব। আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব। একই রকম করে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। তো একই রকম করে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি দেখছেন তো প্রত্যেকটা পিঠা একবারে কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। পিঠাগুলো রান্না করার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। তো দিয়ে নেব। তো 2 কাপ আমি লিকুইড দুধটা দিয়ে নিলাম। আর দুধটা আমি আগে থেকে একবার জাল করে নিয়েছিলাম। আর এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে নেব। আর 2 চামচ গুঁড়ো দুধটা দিয়ে নেবেন, তাহলে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। গুঁড়ো দুধগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধগুলো দেওয়ার সময় দেখবেন দুধটা খুব বেশি গরম না হয়ে যায়, হালকা ঠান্ডা থাকবে, সেই অবস্থায় গুঁড়ো দুধগুলো দিয়ে নেবেন, নইলে দলা পেকে যাবে। আর এখানে আমি 3টা এলাচ নিয়েছি। তো ফাটিয়ে নিয়েছি। তো ফ্লেভারের জন্য দিয়ে নেব। আর আপনাদের কাছে যদি গুঁড়ো এলাচ থাকে তো আপনারা গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। আর এই যে দুধগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এখানে আমি 1 কাপে একটু কম চিনি নিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ চিনি নিয়েছি। তো 4 ভাগে 3 ভাগ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নিন। তো চিনিগুলোকে আমি নেড়ে নেব। আর যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটে লবণ দিলে তো মিষ্টি টেস্ট আরও বেড়ে যায়। তো আমি এখানে 1 চিমটে লবণ দিয়ে নিলাম। তো লবণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দুধগুলোকে আমি আরও প্রায় 5 মিনিট জাল করে নেব। দুধগুলোকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। তো আমি ভেজে রাখা পিঠাগুলো একটা করে দিয়ে নেব। আর এইভাবে পিঠাগুলো একটা করে দিয়ে নেবেন। তো এই যে আমি পিঠাগুলোকে একটা করে সব দিয়ে নিয়েছি। তো আমি একবার জাস্ট বরফ তুলে পিঠাগুলো দিয়ে নেওয়ার পরে খুব বেশি জাল করার প্রয়োজন নাই। তো এই যে পিঠাগুলো দেওয়ার পরে বুঝতে পারছেন বলক চলে এসেছে। তো আমার পিঠাটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো। পিঠাগুলো আপনাদের আমি প্লেটে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো সাবুদানার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। প্রিয় মানুষের জন্য ঝটপট এইভাবে সাবুদানা দিয়ে পিঠা বানিয়ে নিন। আর এভাবে যদি কাউকে সাবুদানা দিয়ে পিঠে বানিয়ে খাওয়ান তো আপনার কাছে রেসিপি চাইবে। তো পিঠাগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। আর এভাবেই যাকে পিঠা বানিয়ে দিবেন সে বারবার আপনার প্রশংসা করবে। আর পিঠাটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার। তো আমার এই সাবুদানার পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।